সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা নবম দশম শ্রেণীর আমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়টা আমরা শুরু করেছিলাম। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের 10 নম্বর সেশন। এই সেশনে আমরা আমাদের অনুশীলনের প্রশ্নের সমাধানগুলো শিখব। চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা যে যে জিনিসগুলো শিখতে চাচ্ছি, আলোচনা করতে চাচ্ছি তোমাদের বইয়ের অনুশীলনের কোশ্চেন নাম্বার 6, যেটা বইতে 57 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। একটা বড় কোশ্চেন ক খ গ ঘ নিয়ে 4টা জিনিস দেওয়া আছে এটা, এবং তোমাদের পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেওয়া আছে 7। যদিও এই বিষয়ে কোনো কিছু তোমাদের বইতে আগে আলোচনা করেনি, না করেই শুরু করেছে, তারপর আমরা এটা আলোচনা করতে চাই। ঠিক আছে, চলো শুরু করি আজকের ক্লাসে। তাহলে আমরা যে যে অভিজ্ঞতাগুলো অর্জন করবো পাঠ্য বইয়ে 56-57 নম্বর পৃষ্ঠার কোশ্চেন নাম্বার 6 এবং 7। চলো আমরা কোশ্চেনগুলো একটু দেখি। 6 নম্বর কোশ্চেনটার মধ্যে বলা হয়েছে তোমাদের বইতে একটা চার্ট দেওয়া আছে, সে চার্টের চিত্র নাম্বার 1, 2, 3, 4 দিয়ে এরপরে ডট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম চিত্রটাতে একটা কয়েন, দুইটার পরটাতে 2টা কয়েন, 3টা কয়েন, পরটাতে 6টা কয়েন, পরটাতে 10টা কয়েন দেওয়া হয়েছে, এরপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং শাড়িগুলোর সমষ্টি, এই জিনিসটা দেখানো হয়েছে। এখানে একটা শাড়ি, এখানে আমরা যদি দেখি একটু, একটা শাড়ি শুধুমাত্র, এখানে একটা শাড়ি, 2টা শাড়ি, এখানে 1, 2, 3, এই শাড়িটা দেখানো হয়েছে। এখানে 1, 2, 3, 4, 4টা শাড়িতে নাম্বার বা সংখ্যা লেখা আছে। ঠিক আছে, আমরা এই শাড়িগুলোর জন্য যদি চিন্তা করি, বা 1 শাড়ি, 2 শাড়ি, 3য় শাড়ি, 4র্থ শাড়ি, এভাবে যদি দেখি, এভাবে দেখতে পারি। আবার একইভাবে আমরা যদি বলি যে না, এখানে কয়টা রোতে আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেটা আমরা দেখতে চাই, সেটা দেখতে পারি। প্রথম কোশ্চেনটা যেটা দেওয়া আছে তোমাদের এই কোশ্চেন নাম্বার 6-এ, ক এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। নিবিড়ভাবে পর্যবেক্ষণ মানে খুব বড় করে চোখ করে তাকিয়ে থাকতে হবে, ব্যাপারটা এমন না। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এরপরে বলছে 10তম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। আমরা যদি একটু খেয়াল করি, বুঝো তো, দেখো তো এটা পারা যায় কিনা। 1 নম্বর চিত্রে একটা, 2 নম্বর চিত্রে নিচের এটা হচ্ছে 2টা, 3 নম্বর চিত্রে 3টা, 4 নম্বর চিত্রে 4টা। তো আমরা যদি বলি, এরপরে কিন্তু দেখো 4 নম্বরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এখানে 3, 2, 1, মানে 3 থেকে শুরু করে আস্তে আস্তে নিচের সংখ্যা সবগুলো। এখানে 2, 2, 1। তাহলে আমরা যদি 5 নাম্বারটা বলতাম, তাহলে নিশ্চয়ই 5, 4, 3, 2, 1 এরকম হইতো। এর আগেরটা যদি তোমরা বলি 6 নাম্বারটা দেখে এরকম হবে, তাহলে 6, 7, 8, 9, এভাবে আমরা যতগুলো বলি না কেন, আমাকে বলছে 10 নাম্বার চিত্রটি গঠন করো। 10 নাম্বার চিত্রটি আমরা যদি গঠন করতে চাই, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার করে 10 নাম্বার চিত্রে আমাদের গঠন করলে একদম লাস্ট রোতে আমাদের কয়েন থাকবে 10টা। দ্যাট মিনস 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6, 7, 8, 9, 10, এরপরে থাকবে 9টা। এবং আমরা যদি এই গ্যাপ এগুলোতে দিই, তাহলে একটা, আমি যদি অন্য কালার দিতে চাই একটু, আমি অন্য কালার দিচ্ছি এখন কয়েনগুলো। 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, 9, এরপরেটাতে কয়টা হবে? 8টা। আমি ধরো ব্লু কালার দিচ্ছি, তাহলে 1টা, 2টা, 3টা, 4, 5, 6, 7, 8, পরেরটাতে হবে আবার 7টা। তাহলে আমরা যদি দিই, 7টা দিলে 1, 2, 3, 4, 5, 6, 7, এরপরে হবে আমার 6টা। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা বুঝতে পারছি, যদি আমরা এই কলামটা এভাবে ফিল আপ করে যাই, তাহলে আমরা যে জিনিসটা পাবো, তাহলে এরপরে 1, 2, 3, 4, 5, এরপরেটাতে আমরা আবার পাবো 1, 2, 3, 4, এরপরটাতে আমরা পাবো 3টা। 1,
2 3 এরপরে পাবো আমরা আবার দুইটা 1 2 এরপরে পাবো একটা। এই হচ্ছে আমার 10 নাম্বার চিত্রটা। তাহলে 10 নাম্বার চিত্রে আমার 1 থেকে শুরু করবো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের টোটাল 10তম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 10তম চিত্রটা গঠন করলাম। এবং কয়েন সংখ্যা কত হবে? 1 থেকে শুরু করে 1 যোগ 2 যোগ এভাবে করে কয়েন সংখ্যা হবে কয়েন সংখ্যা ইজ ইকুয়াল টু 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে করতে করতে আমরা 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করব। আমরা জানি এগুলো হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে কত? 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যেটা কাউন্ট করি 10 একে 11, আমরা যদি 10কে ক্যান্সেলেশন করি সেটা হচ্ছে কাটাকাটি করি তাহলে পাবো 5 5 ইন্টু 11। টোটাল কয়েন সংখ্যা হবে আমাদের 55টা। এই 55টা কয়েন দিয়ে আমরা 10 নাম্বার চিত্রটা গঠন করতে পারবো। তাহলে ক্লিয়ার, আমরা ক নাম্বার কোশ্চেনটা আনসার করতে পেরেছি। এরপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের খতে প্রদত্ত তথ্যের আলোকে n তম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো। n তম চিত্রে কয়েন সংখ্যা কত হবে? আমরা যে ফর্মুলাটা পেয়েছি তাহলে এই কয়েন সংখ্যাটা হবে n নাম্বার চিত্রে 1 নাম্বার চিত্রে একটা, 2 নাম্বার চিত্রে 3টা, 3 নাম্বার চিত্রে 6টা, 3 ইন্টু 3 প্লাস 1/2, 4 নাম্বার চিত্রে 4 ইন্টু 4 প্লাস 1/2। তাহলে আমরা খ এই কোশ্চেনটার আনসারের জন্য বলতে পারি সমাধান বলবো n তম চিত্রে কয়েনের সংখ্যা n ইন্টু n প্লাস 1/2। এটা হচ্ছে আমার খ নাম্বার কোশ্চেনের আনসার। তাহলে আমাদের গ নাম্বার চিত্রে কোশ্চেনে বলা হচ্ছে পদতথ্যের আলোকে n = 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। খেয়াল করো, আমাদের এতক্ষণ আমরা কিন্তু একটা ছক নিয়ে কাজ করেছি, ছক 1। এখন যেটা কাজ করছি আমরা ছক 1 এর সাথে ছক 2কে মেলানোর চেষ্টা করছি। একটু যদি আমরা খেয়াল করি দেখব 1 নাম্বার চিত্রে 1 সারি সংখ্যার যোগ, সারি সংখ্যাগুলো হচ্ছে 1 প্লাস 1, 1কে রাখলাম, আর সারি সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 2, আমরা এখানে পাচ্ছি 2। 2 নম্বর চিত্রে কয়েনের সংখ্যা হচ্ছে 3টা, n = 2, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 1 = 2, তাহলে 1 2 1। আমরা দেখো খেয়াল করে দেখবো আমরা প্রত্যেকটাতে এদিকে এবং এদিকে 1 1 1। খেয়াল করে দেখো এইটার সবগুলো স্টার্টিং অ্যান্ড ফিনিশিং 1 করে আছে। আবার খেয়াল করো আমি বলছি স্টার্টিং অ্যান্ড ফিনিশিং 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ। একটু দিয়ে খেয়াল করলে আমরা এই জিনিসটা পাচ্ছি। আর বাকি টার্মসগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর আগের টার্মসে দুইটা সংখ্যাকে অ্যাড করে 1 প্লাস 1 2, আবার 1 প্লাস 2 3, 2 প্লাস 1 3, আবার 1 প্লাস 3 4, 3 প্লাস 3 6, 3 প্লাস 1 4। দ্যাট মিনস আমরা যে জিনিসটা পাচ্ছি সংখ্যাগুলোর ক্ষেত্রে সারির সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 2, n = 1। 2 ধরলে আমাদের এখানে 2 এর জন্য পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 1 = 4। তাহলে 3 এর জন্য 3 নম্বর সারিতে পাচ্ছি 1 3 3 1, এখান থেকে পাচ্ছি সবগুলো অ্যাড করলে 8। আবার 4 নম্বর সারিতে পাচ্ছি 1 প্লাস 4 প্লাস 6 প্লাস 4 প্লাস 1 = 16। যখন n = 5 ধরবো আমরা, n = 5 ধরলে আমরা যেটা পাচ্ছি n = 5, তাহলে প্রথম সংখ্যাটা হবে অবশ্যই 1, আমরা রাখলাম n = 1, শেষের সংখ্যাটা হচ্ছে 1। তাহলে আমাদের এই দুটি অ্যাড করলে পাবো 1 প্লাস 4 5, 4 প্লাস 6 10,
আবার 6 + 4 10, 4 + 1 5। আমরা এই সংখ্যাগুলো পাবো 1 5 10 10 5 1। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সংখ্যাগুলো যদি অ্যাড করি 1 + 5 + 10 + 10 + 5 + 1, এটা কত পাচ্ছি? 1 আর 5 6, 6 আর 10 16, 16 আর 10 হচ্ছে 26, 26 আর 5 হচ্ছে 31, 31 আর 1 32। আমরা যদি একটু খেয়াল করি, একটু অবজারভেশন থাকতে হবে আমাদের। প্রথমটাতে 2, পরটাতে 4, পরটাতে 8, পরটাতে 16, পরটাতে 32। আমরা খেয়াল করে দেখি প্রত্যেকবার 2⁻1, 2 স্কয়ার, 2 কিউব, 2⁻4, 2⁻5। তাহলে n = 5 হলে আমরা পাচ্ছি 2⁻5। তাহলে আমাদের বলছে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো। করলাম নির্ণয়। এখন দেখাও যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি সূত্রকে সমর্থন করে। দেখাও যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি কি করে? এই সমষ্টির সূত্রটাকে সমর্থন করে। সমষ্টির সূত্রটা কি ছিল? আমাদের প্রদত্ত তথ্যের আলোকে n = 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করা। করলাম এবং দেখাও যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি সূত্রকে সমর্থন করে। আমরা 1 এর জন্য পাচ্ছি 2, 2 এর জন্য পাচ্ছি 2 স্কয়ার, 3 এর জন্য পাচ্ছি 2 কিউব, 4 এর জন্য পাচ্ছি 2⁻4, 5 এর জন্য পাচ্ছি 2⁻5। তাহলে n তম সারির সদস্য সংখ্যা কত হবে? সংখ্যাগুলোর সমষ্টি আমরা যে কোনো একটা n ধরি, তাহলে n এর জন্য পাচ্ছি n = যদি এখানে যদি আমাদের সারি নাম্বার n হয়, n এর জন্য আমরা টোটাল সামেশন পাচ্ছি 2⁻n। আমরা এখন n = যদি 1 ধরি, তাহলে 1 2⁻1 = 2। যদি n = 2 ধরি, 2 স্কয়ার = 4। n যদি 3 ধরি, তাহলে 2 কিউব = 8। তাহলে n = 4 ধরলে 2⁻4 = 16। তাহলে n = 5 ধরলে 2⁻5 = 32। তাহলে আমরা এখানে একবার করে লিখে দেখাতে পারি। যখন n = 1, তখন সামেশন = 2⁻1। যদি n = 2 ধরি, 2⁻2, এভাবে করে আমরা দেখাতে পারি। সো এই সূত্রটাকে সমর্থন করছে। এরপরে বলছে প্রতিটি সারির সমষ্টি নিয়ে একটি ধারা তৈরি করো। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2046 হলে n এর মান নির্ণয় করো। তাহলে প্রত্যেকটা ধারার সমষ্টি হচ্ছে কত? একটা প্রথমটার জন্য হচ্ছে 2। আমরা যদি এটাকে সমাধান করি, আমরা যেটা পাচ্ছি প্রথম ধারাটা হচ্ছে 2, তারপরে পাচ্ছি 4, তারপরে পাচ্ছি 8, তারপর পাচ্ছি 16, তারপরে 32। এভাবে করতে করতে আমরা পাচ্ছি 2⁻n = according to the question 2046। এই সংখ্যাটা পাওয়া গিয়েছে। যদি বলা হচ্ছে এই সংখ্যা যদি পাওয়া যায়, সে n এর ভ্যালুটা কত হবে? এটা একটা গুণোত্তর দ্বারা, কারণ এটা প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত r = এই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা, যার প্রথম পদ হচ্ছে 2 এবং সাধারণ অনুপাত r = আমরা এখান থেকে পাচ্ছি প্রদত্ত ধারাটির বা প্রাপ্ত, আমরা প্রাপ্ত, এটা প্রদত্ত না। সুতরাং প্রাপ্ত ধারাটি একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ = 2 আমরা এখান থেকে পাচ্ছি সাধারণ অনুপাত
অনুপাত r is equal to 4/2 is equal to 2 তাহলে n তম পদের যোগফল প্রথম n পদের যোগফল is equal to 2046 একটাই দেওয়া আছে তোমার কোশ্চেনে এখন এই কোশ্চেন থেকে যদি আমরা সলভ করতে চাই করি আর এখানে r এর ভ্যালুটা কিন্তু r is greater than 1 দেখতে পাচ্ছি r হচ্ছে 1 থেকে বড় তাহলে আমাদের ফর্মুলা হবে a into r to the power n minus 1 divided by r minus 1 is equal to 2046 তাহলে আমরা a এর ভ্যালু পাচ্ছিলাম 2 r এর ভ্যালু পাচ্ছিলাম 2 to the power n minus 1 আর নিচে পাচ্ছি 2 minus 1 is equal to 2046 2 minus 1 is equal to 1 2 minus 1 is equal to 1 1 দিয়ে কোনো কিছু ডিভাইড করলে যা আছে তাই থাকবে তাহলে আমরা পাচ্ছি এখানে আর 2 into 2 to the power n minus 1 is equal to 2046 আমরা যদি এই অঙ্কটাকে উপর অংশটুকু একটু মুছে দিতে চাচ্ছি স্যার এখান থেকে পাচ্ছি বা 2 to the power n minus 1 is equal to 2046 তাই না 48 হওয়ার কথা ছিল কোশ্চেনটাতে এটা কি আচ্ছা 46 এ দিয়েছে আমরা ওটাই রাখলাম divided by 2 is equal to 102 কোশ্চেনটাতে তোমাদের বইতে একটা ভুল করেছে এটা কোনোভাবেই 2046 হয় না 2048 ধরি তাহলে আমরা কিন্তু ইজিলি ডিভাইড করতে পারি আমি যদি 2048 ধরি তাহলে এটাকে আমরা ডিভাইড করলে পাচ্ছি 1023 আচ্ছা আমরা এটা লিখে রাখছি এভাবেই তাহলে 2 to the power n is equal to 1023 plus 1 is equal to 1024 তাহলে আমরা 2 এর পাওয়ার কত করলে 1024 পাই একটু দেখি বা 2 to the power n is equal to আমরা জানি 2 to the power 5 হচ্ছে 32 তাহলে 2 to the power 6 হচ্ছে আমাদের জন্য 64 আমরা যদি একটু দেখি ক্যালকুলেটরে 2 to the power আমরা যদি 2 to the power আমরা দেখতে পাচ্ছি মনে হয় 2 to the power 8 করি 256 সো আমরা 8 না 2 to the power আমরা যদি 10 করি 1024 তাহলে আমরা পাচ্ছি 2 to the power 10 is equal to 2 to the power 10 তাহলে আমরা এখান থেকে পাচ্ছি n is equal to 10 তাহলে আমরা আমাদের কোশ্চেনটা বলা ছিল কোশ্চেনটাতে আগে যে কোশ্চেনটা ছিল আমাদের সেই কোশ্চেনটাতে বলা ছিল প্রতিটি পদের সমষ্টি গুলোকে নিয়ে একটি ধারা তৈরি করো ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2046 হলে n এর মান নির্ণয় করো আমরা n এর মান যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের জন্য n is equal to 10 দ্যাট মিন্স ধারাটির প্রথম 10টা পদের সমষ্টিটা হচ্ছে আমাদের জন্য 2046 আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যে কোশ্চেন নাম্বার 7টাতে দেওয়া আছে n এর মান নির্ণয় করো যেখানে n বিলংস টু n ক্যাপিটাল n মিন্স আমরা জানি সেট অফ ন্যাচারাল নাম্বার এর আগে আমাদের কয়েকটা জিনিস একটু শিখে রাখা দরকার ছিল আমরা জানি এক নাম্বার যদি আমরা ধরি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে করি আমরা প্লাস n ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা একটা দিক যদি 2 নাম্বার ধরি আমরা 2 নাম্বার হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস n স্কয়ার এই n সংখ্যক বর্গ সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 into 2n plus 1 by 6 এগুলো হচ্ছে ফর্মুলা তোমাদের আগে একটু মনে রাখতে হবে 3 কিউব সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে 1 plus 2 কিউব plus 3 কিউব plus n কিউব এই সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে
n into n plus 1 divided by 2 whole to the power whole square. আমরা যদি শুধু অড সংখ্যাগুলোকে যোগ করতে চাই, অড সংখ্যাগুলো যোগ করে যেমন 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ এগুলোকে যদি আমরা যোগ করি, এই অড নাম্বারগুলোকে আমরা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে n স্কয়ার। যদি আমরা শুধু ইভেন নাম্বারগুলোকে যোগ করি 5, that means 2 plus 4 plus 6 plus এগুলোকে যদি 2n পর্যন্ত আমরা সংখ্যাগুলো অ্যাড করি, যেটা আমরা পাবো সেটা হচ্ছে n into n plus 1 এতটুকু। তাহলে এই কয়টা সূত্র হিসাবে আমরা মনে রাখবো সূত্রের মতো করে। এখন আমরা যদি কোশ্চেনগুলো সলভ করতে যাই, প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করি, আমরা পাচ্ছি সমাধান। এখানে বলা হচ্ছে সাম অফ, এটাকে হচ্ছে বলা হয় সামেশন অফ। এটা একটা সিম্বল, এটা অরিজিনাল সিম্বলটা হচ্ছে এরকম, এইরকম সিম্বলটাকে বলা হয় সামেশন অফ। আমরা টানের উপর লিখে যাই ওইভাবে। এটা রিডিংটা হচ্ছে SUMMATION, সামেশন অফ। এই সিম্বলটা দেওয়ার অর্থ হচ্ছে এর পরে যতগুলো জিনিস থাকবে সবগুলোকে সে বোঝাচ্ছে যোগ করছি আমরা। এটাকে বলা হয় প্রোডাক্ট অফ, বলা হয় প্রোডাক্ট অফ, মানে সবগুলো জিনিসের মাল্টিপ্লিকেশন। আমি যদি বলি সাম অফ 1 plus 2 1 2 এভাবে করে যদি আমরা যদি 10 বলি, দ্যাট মিনস 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 1 plus 2 plus 3 plus এ করে 10 পর্যন্ত। সংক্ষেপে লেখার স্টাইলটা হচ্ছে এটা, আর কিচ্ছু না। সো আমাদের প্রথম কোশ্চেনটার মধ্যে বলা হচ্ছে সাম অফ 20 minus 4k where k is lies between 1 to n। দেয়া আছে কি সাম অফ k is equal to 1 to n 20 minus 4k is equal to minus 20। তোমাদের বোঝানোর জন্য আমি আগে একবার ম্যানুয়ালি করে দিচ্ছি, পরে আমরা ফর্মুলা দিয়ে কীভাবে করবো সেটা আমরা শিখবো। এটা মানে হচ্ছে k is equal to 1 হলে 20, k is equal to 2 আরেকবার, এটা মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত। দ্যাট মিনস এটা মানে এই সংখ্যাটার লেখাটার অর্থ হচ্ছে 20 minus 4 plus 20 minus 4 to the 8 plus 20 minus 4 3 the 12 plus এ করতে করতে 20 minus 4 into n পর্যন্ত। বলছে এই সবগুলো সংখ্যা আমরা অ্যাড করলে -20 পাবো। এই কথাটাকে সংক্ষেপে এরা এভাবে লিখেছে। এখন আমরা যদি বলি 20 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এবার কয়টা 20 আছে টোটাল, n সংখ্যক 20 আছে। এক নাম্বারটাতে 1, k is equal to 2 বসালে এটা, k is equal to 3 বসালে এটা, k is equal to n বসালে এটা। তাহলে আমাদের এখানে কয়টা 20 আছে, টোটাল n সংখ্যক 20 আছে। n সংখ্যক 20 অ্যাড করলে কত হবে, 20 into n। আমরা যদি একটা 10 নিই তাহলে 10, দুইটা 10 নিলে 10 into 10 যোগ 10 20 আর 10 into 2 20। আবার আমরা যদি বলি 3টা 10 আছে আমার কাছে, তাহলে 10 plus 10 plus 10 is equal to 30। আমরা ইন শর্টে লিখতে পারি 10 into 3। ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে শর্ট করে আমরা লিখতে পারি এভাবে, n সংখ্যক k is equal to 1 থেকে n, তাহলে n সংখ্যক 20, দ্যাট মিনস অ্যাড করলে হবে বা 20n মাইনাসটা লিখলাম 4, দেন 4 আর k is equal to 1 বসালে k is equal to 2 বসালে 2, k is equal to 3 বসালে 3 4, তাহলে k into 1 plus 2 plus 3 plus 4 plus up to n। আমরা একটু আগে শিখেছিলাম যে ফর্মুলাগুলো 1 plus 2 plus 3 plus up to n is equal to n into n plus 1 by 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি is equal to n into n plus 1 divided by 2, and this is equal to কত, -20। এই সংখ্যাগুলো অ্যাড করলে এটা বলছে -20 হয়। আমরা যদি ক্যান্সেলেশন করি
বা কাটাকাটি করি, 2 1 যা 2, 2 2 যা 4। তাহলে আমরা লিখতে পারি বা 20n minus 2n into n plus 1 is equal to minus 20। তাহলে আমরা সবগুলো সংখ্যা পাশে নিয়ে গেলাম। তাহলে আমরা পাবো 2n into n is equal to 2n square minus 2n into this minus 2n, তারপরে প্লাস 20n ছিল, এটা ওই পাশে গেলে হবে আমাদের জন্য মাইনাস 20n, এই পাশ থেকে আমরা ওই পাশে যাচ্ছি, তাহলে এটা হবে প্লাস, দেন মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো আমাদের এই অংশটুকু ছিল নেগেটিভ, ওই পাশে গেলে হয়ে যাবে পজিটিভ, প্লাস 20n এটা হয়ে যাবে মাইনাস 20n, মাইনাস 20 আগে থেকে ছিল, তাহলে আমাদের হচ্ছে এটা। তাহলে আমরা যে যোগ বিয়োগ ক্যালকুলেশন শেষ করলে পাবো 2n স্কোয়ার মাইনাস 18n মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এখন মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে আমরা কোশ্চেনটার সমাধান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি বা 2 কমন নিয়ে n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, বা n স্কোয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, বা n into n minus 10 plus 1 into n minus 10 is equal to 0, বা n minus 10 into n plus 1 is equal to 0। তাহলে আমরা লিখতে পারি হয় n minus 10 equal to 0 অথবা n plus 1 is equal to 0। সো আমরা বলতে পারছি n is equal to 10। এখান থেকে আমরা বলছি n is equal to minus 1, বাট n is equal to minus 1 আমরা নিতে পারবো না, কারণ কোনোভাবেই পদ সংখ্যা নেগেটিভ হয় না। সো আমরা বলতে পারবো সুতরাং n is equal to 10 আনসার। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ম্যাথ তোমাদেরকে করে দেখিয়েছি যে n is equal to k is equal to 1 থেকে n হলে আমরা আসলে কি করব। আমরা মাথায় রাখবো যদি 2 নম্বর ম্যাথটা আমরা করতে চাই, আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দেখাচ্ছি তোমাদেরকে, বাকি কাজটুকু তোমার হোমওয়ার্ক হিসেবে তুমি বাসায় করবে। প্রথম 2 নম্বর কাজটা হচ্ছে হলো n is equal to 2, আমরা যদি দেখি বলা হচ্ছে k is equal to sum of k is equal to 1 to n 3k plus 2 is equal to 1105। তাহলে আমরা এই 3k এর জন্য পাবো 3 into k এর জন্য পাবো n into n plus 1 divided by 2 plus 2n is equal to 1105। এই 2টা দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করে দিই সবটাকে আমরা পাবো বা 3n into n plus 1 plus 2 into 2 is equal to 4, 4n is equal to 1100 2 22 10। এরপর আমরা যদি সবগুলো এক পাশে আনি ক্যালকুলেশন শেষ করে, তাহলে আমরা এই কোশ্চেনটা ইজিলি সমাধান করতে পারবো। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে কাজগুলো আমরা 2টা ম্যাথ এখানে 4টা ম্যাথের ভিতরে আমি 2টাই করে দিয়েছি, এই 2টার মতো করে তোমরা বাকি 2টার সমাধান করার চেষ্টা করবে। আপাতত আমরা এতটুকু শিখেছি। তাহলে আজকের ক্লাসে আমরা যে 6 এবং 7 এই 2টা কোশ্চেনও সমাধান করেছি। তোমাদের যে 2টা কোশ্চেনের ভিতরে আমি এ এবং বি করে দিয়েছি, সি এবং ডি তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকলো। সেই 2টা কাজ করে অবশ্যই তোমাদের টিচারকে দেখাবে এবং তোমাদের যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে সমস্যাটার কি হয়েছে সেই সমস্যাটাও জানাবে। আমরা অবশ্যই পরে ক্লাসে সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।